আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস এবং মেথড নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি প্রজেক্ট তৈরি করে নিয়েছি এমপ্লয়ি ইনফো দিয়ে। এখন একটা ক্লাস নিয়েছি, এটা আমাদের মেইন ক্লাস থাকবে। ওটার নাম দিচ্ছি এমপ্লয়ি ইনফো ফিনিশ। এখন আমরা আরো একটি ক্লাস তৈরি করে নেব, যেটাতে আমরা আমাদের মেথড রাখবো এবং ক্লাস ডিক্লারেশন করব। ওটার নাম দিলাম হচ্ছে এমপ্লয়। এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন যে অপশনটি আছে, মেথডটি আছে, সেটা আমরা মার্ক করব না। এখন আমরা এখানে আমাদের ক্লাস নেম ডিক্লেয়ার করেছি এমপ্লয়ি। এখন আমরা এই ক্লাসের ভিতরে কি ধরনের ডাটা রাখবো সেটা আমরা ডিক্লেয়ার করে দেব। লাইক স্ট্রিং ডাটা টাইপের নেম, তারপর রাখতে পারি এমপ্লয়ের যদি কোনো অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেস, আর আমরা এখানে এমপ্লয়ের একটা ইমেল অ্যাড্রেস রাখতে পারি। লাইক এমপ্লয়ীদের জন্য একটা কোড নির্ধারিত থাকে, একটা সিরিয়াল কোড বা বারকোড থাকে, আমরা সেটা দিতে পারি। সেটা দিতে হলে লিখতে হবে ইন্টিজার টাইপ থাকবে এটা। নেম দিলাম আমরা আইডি। এমপ্লয়ির স্যালারি রেঞ্জ থাকে, তাই আমরা একটা ইন্টিজার নিলাম। নেম দিলাম হচ্ছে স্যালারি। ওকে, এখানে আমাদের ডাটাগুলোর শেষ। এখন আমরা একটা মেথড তৈরি করে নিই। লাইক এমপ্লয়ের যদি ইনফরমেশনগুলো দরকার হয়, তাহলে আমরা এখানে একসাথে ইনফরমেশনগুলো শো করতে পারি। যেমন এমপ্লয়ের নেম, এমপ্লয়ের আইডি আমাদের একসাথে শো করবে। সো আমরা এটা কিভাবে করব? এখানে হবে আমাদের মেথডটার নেম দেব। মেথডটার নেম দিলাম হচ্ছে এমপ্লয় বেসিক ইনফো। বেসিক ইনফো এর ভিতরে আমরা লিখবো, সরি ডাটা টাইপ হবে স্ট্রিং বেসিক ইনফো।
এখানে আমরা লিখবো যে আমার যে ডাটাগুলো রাখবো তার নেম, লাইক নেমগুলো থাকবে হচ্ছে, নেম হচ্ছে স্ট্রিং টাইপটা লিখবো আমরা, স্ট্রিং নেম, এমপ্লয়ি নেম, তারপরে আছে আমার আইডি রাখবো, আইডিটা হচ্ছে ইন্টিজার টাইপটা লিখবো, ইন্টিজার আইডি। দেন আমরা এটাকে রিটার্ন করতে হবে, তাই এখানে কি রিটার্ন করবে সেটা লিখে দেব। রিটার্ন করবে হচ্ছে এমপ্লয়ি নেম প্লাস হচ্ছে এমপ্লয়ি আইডি। এটা ক্লোজ করে দেব। আমাদের ক্লাসের ডাটা এখনো হয়ে গেছে, এটা মেথড আমরা ডিক্লেয়ার করে ফেলছি। এখন আমরা মেইন ক্লাসে গিয়ে কাজ করব। আমাদের এমপ্লয়ি নামে যে একটি ক্লাস ডিক্লেয়ার করছি সেটিকে আমাদের এখানে সার্ট করতে হবে, তাই আমরা লিখব হচ্ছে এমপ্লয়ি। এখন আমরা যেই নামে এখানে একটা ক্লাস তৈরি করতে চাই, যেমন আমরা যদি রহিম করিম বা অন্য কারোর নামে একটা ক্লাস তৈরি করতে চাই, এখানে আমি আমার নামে একটা ক্লাস তৈরি করছি। এখন আমার এই ক্লাসের জন্য মেমোরি অ্যালোকেট করতে হবে, তার জন্য আমরা লিখব হচ্ছে নিউ এবং আবার ক্লাস নেম, ওকে। এখন আমরা আলামিনের জন্য ওই আমাদের পূর্ব এমপ্লয়ি ক্লাস থেকে কিছু ডাটা নেব, লাইক ডট এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এমপ্লয়ি ক্লাসে ইমেল আইডি নেম অ্যান্ড স্যালারির জন্য যে ডাটাগুলো তৈরি করে রেখেছি সেগুলো এখানে শো করতেছে। আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিলে হয়ে যাবে। সো আমি প্রথমেই নেম নিলাম, আমি এখানে নেমটা দিয়ে দিলাম। আমরা আবার নিচ্ছি। এখন আমি চাইলে আইডি নিতে পারি বা স্যালারি নিতে পারি, আমি এখানে আইডিটা নিলাম। আইডি যেহেতু ইন্টিজার টাইপ
তাই আমাদেরকে এখানে সরাসরি আইডিটা লিখলে হয়ে যাবে। ওকে, অ্যাগেন আমরা এখন ইমেল অ্যাড্রেসটা দিলাম। ইমেল অ্যাড্রেস হচ্ছে স্ট্রিং টাইপ, তাই আমাকে ডাবল কোটেশন দিতে হচ্ছে। এখানে আমার বাকি রয়েছে স্যালারি, আমি স্যালারিটা নিয়ে নিলাম। স্যালারি যেহেতু ইন্টিজার টাইপ, সো আমাকে ডাবল কোটেশন দিতে হবে না, আমি জাস্ট স্যালারি রেঞ্জটা দিয়ে দিলে হয়ে গেল। ওকে, এখন আমরা আমাদের যে মেথডটি ডিক্লেয়ার করেছিলাম আমরা সেটাকে কল করি। এখানে দেখলে দেখতে পারবেন যে এমপ্লয়ি বেসিক ইনফো নামে আমরা যে একটি মেথড ডিক্লেয়ার করে রেখেছিলাম সেটা এখানে শো করতেছে। সো আমরা এটাকে নিয়ে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে এমপ্লয়ের নেমের জন্য একটি এবং এমপ্লয়ের আইডির জন্য একটি স্পেস দেখাচ্ছে। এখানে আমরা আমাদের যে এমপ্লয়ের নেম রয়েছে সেখানে আমরা লিখব হচ্ছে এবং এমপ্লয় আইডির জন্য যে স্পেসটি দেখাচ্ছে সেখানে লিখব হচ্ছে এখন আমরা প্রোগ্রামটি রান করে দেখি যে আমরা যে কাজটি করছি তা হয়েছে কিনা। এখন আমরা এটা প্রিন্ট করার জন্য লিখব এখন আমরা দেখব হচ্ছে কপি করে নিচ্ছি। এখানে দেব হচ্ছে আমরা চাইলে এটার জন্য আলাদা ডিক্লেয়ার করতে পারি অথবা আমরা এখানে সরাসরি দিতে পারি। এখানে সরাসরি দিয়ে দিচ্ছি। এটাকে একটু সুন্দর করে দিই যাতে সুন্দর করে আসে। লিখুন এমপ্লয়ি নেম
ওকে, আমরা এখানে তাহলে এখন আমরা রান করে দেখি প্রোগ্রামটা। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি ইমেল অ্যাড্রেস এবং এমপ্লয়ি স্যালারি দেখাচ্ছে, এবং আমাদের যে মেথডটি রেখেছিলাম সেটি আমাদের এখানে দেখাচ্ছে যে এমডি আলামিন 7958, অর্থাৎ এমপ্লয়ি ইনফো। থ্যাংক ইউ এভরিওয়ান।